শুভ সকাল সবাইকে। আজ 24 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সুরক্ষিত রয়েছে মানুষের অধিকার, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। জটিল রোগে আক্রান্তদের সরকারি সহায়তা রাশি তুলে দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। স্কুলে ড্রপ আউট না হবার সুনিশ্চয়তা বিধানের নির্দেশ মন্ত্রী ব্রহ্মের। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, হলুদ সতর্কবার্তা উত্তর পূর্বেও। আরো 24 ঘন্টা তাপ প্রবাহ থাকবে রাজ্যে। বারবার প্রতারণা করছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার, অভিযোগ ঐক্যমঞ্চের। 6 জনগোষ্ঠীর উত্তাল প্রতিবাদ যন্তর মন্তরে। শিশু পর্নোগ্রাফি দেখা শাস্তিযোগ্য অপরাধ, ঘোষণা সুপ্রিম কোর্টের। কাটলিজোড়ায় 3টি গ্রামীণ সড়কের নির্মাণ কাজের সূচনা বিধায়ক সুজামের। ট্রেন হাসপাতাল পৌঁছল বদরপুর, আজ থেকে পরিষেবা। ডিলিমিটেশন নিয়ে আপত্তি জানালেও শুনানিতে নেই বিধায়ক সাজু। কেন কমল জিপির সংখ্যা, প্রশাসনিক কর্তাদের কাছে জানতে চান আমিনুল। এবং সর্বশেষ খবরটি হলো, একদিনে পিএম আবাসের 543টি অনুমোদন পত্র বন্টন বিধায়ক কৃষ্ণেন্দুর। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ব্রহ্মপুত্র বরাকের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে উন্নয়নের জোয়ার। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুধুমাত্র একজন মুখ্যমন্ত্রী নন, তিনি আসামের মানুষের হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ। তার নেতৃত্বে এসেছে উন্নয়নের জোয়ার, সুরক্ষিত হয়েছে মেয়েদের অধিকার, আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে লাখো পরিবার। সোমবার জটিল রোগে আক্রান্ত বেশ কয়েকজন রোগীর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বাক্ষরিত সরকারি সহায়তা রাশির চেক তুলে দিয়ে এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিধায়ক আরো বলেন যে রাজ্যে দুর্যোগ হোক বা উৎসব, বন্যা হোক বা ভোটের লড়াই, মানুষের পাশে সব সময় থেকেছেন মুখ্যমন্ত্রী। একমাত্র তার অসীম ধৈর্য, নিষ্ঠা এবং লড়াকু মানসিকতায় রাজ্যের প্রত্যেক নাগরিকের জীবনে এসেছে ইতিবাচক পরিবর্তন। উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে সমগ্র রাজ্য, বিশেষ করে নিয়োগ, স্বাস্থ্য ও যোগাযোগ খাতেও আমূল পরিবর্তন এসেছে। আজকের দিনে শহরের সঙ্গে তাল মিলিয়ে চলছেন গ্রামের মানুষ। শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আগে মেয়েরা পড়াশোনায় অনগ্রসর ছিল, এখন বৃত্তিসহ বিভিন্ন প্রকল্পের কারণে মেয়েদের শিক্ষিত করার ব্যাপারে অভিভাবকদের সচেতনতা বেড়েছে, যা সম্ভব হয়েছে একমাত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একান্ত উদ্যোগে। কমলাক্ষ দে পুরকায়স্থ আরো বলেন, বর্তমান সরকারের আমলে আন্দোলন করে কোনো ধরনের লাভ নেই। তার কারণ সাধারণ মানুষের দাবি অভিযোগ ইত্যাদি নিজেই খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। গ্রহণযোগ্য হলে সঙ্গে সঙ্গে সমাধান করা হয়। বিধায়ক বলেন, একজন সফল নেতাকে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হয়, আর সেই গুণ রয়েছে একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার। কোনো সময় কথার খেলাপ করবেন না তিনি, তাই আজকের দিনে তিনি সফল নেতা। কমলাক্ষ আরো যোগ করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আসন্ন দুর্গাপূজার আগে সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার পথে করিমগঞ্জের জাতীয় সড়কগুলির শীঘ্রই শুরু হবে ফকিরবাজার নিলামবাজার পূর্ত সড়কের সংস্কার কাজ। তাছাড়া প্রতিটি দুর্গাপূজা কমিটিকে প্রদান করা হবে সরকারি অনুদান। প্রসঙ্গ টেনে বিধায়ক বলেন, বিগত দিনে নিয়োগ পরীক্ষা নিয়ে ভোগান্তির শেষ ছিল না, কিন্তু এবার দাবি তুলে ধরা হলে দাবিকে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে বরাদ্দ হওয়া করিমগঞ্জের বিভিন্ন এলাকার জটিল রোগে আক্রান্ত 40 জন রোগীকে চিকিৎসা বাবদ চেক প্রদান করে সাহায্যের হাত বাড়িয়ে দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সকালে সুভাষনগরের বাড়িতে সবাইকে ডেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বাক্ষরিত চেকগুলি তুলে দিয়ে তাদের সুস্থতা কামনা করেন বিধায়ক। পরবর্তী খবরটি হলো, রাজ্যের ভূমি সংরক্ষণ, হ্যান্ডলুম, টেক্সটাইল এবং সেরিকালচার মন্ত্রী উর্খা গৌরা ব্রহ্ম শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের ড্রপ আউট যাতে না হয় সেদিকে কড়া নজর দিতে শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন। তিনি সোমবার হাইলাকান্দিতে সরকারি বিভাগগুলির এক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ দেন। শিক্ষা বিভাগ থেকে সবাই জানানো হয়, জেলায় 98টি স্মার্ট ক্লাসরুমের মধ্যে 97টি চালু রয়েছে, ভার্চুয়াল ক্লাসরুম রয়েছে 20টি। জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর জানান, জেলায় 33,797টি গ্রামীণ স্কিমের মধ্যে 28,431টি সম্পূর্ণ হয়েছে, যা 84.13%। জেলার 62টি অমৃত সরোবরের সৌন্দর্যায়নের জন্য নেওয়া 88টি স্কিমের মধ্যে 79টি সম্পূর্ণ হয়েছে বলে জানানো হয়। স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডক্টর অলকানন্দা নাথ জানান, জেলায় প্রসবকালীন মায়ের মৃত্যু 2022-23 অর্থ বছরে 18 জন হলে
বর্তমান বছরে তা মাত্র 2 জনে নামিয়ে আনা হয়েছে। 2022-23 সালে ইনস্টিটিউশনাল ডেলিভারি অর্থাৎ হাসপাতালে প্রসবের হার 95.67% হলেও বর্তমানে তা 98.02% বাড়ানো সম্ভব হয়েছে। শিশু মৃত্যুর হার 2022-23 সালে 235 হলেও বর্তমানে তা 48-এ নামিয়ে আনা সম্ভব হয়েছে। ডিভিশনাল ফরেস্ট অফিসার অখিল দত্ত সবাই জানান, জেলার 8455.95 হেক্টর বন বিভাগের ভূমিতে 7458টি পরিবার বাস করছেন। জেলা আয়ুক্ত নিসর্গ হিবারের সভায় এক্সটেনশন ডিস্ট্রিক্টের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে জানান, জেলার বিভিন্ন এলাকায় এর আওতায় প্রকল্প নেওয়ার ফলে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। সভায় ডিডিসি এলডার ফাইরিন সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন। পরবর্তী খবরটি হলো, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, হলুদ সতর্কতা উত্তর পূর্বেও, আরো 24 ঘন্টা তাপ প্রবাহ থাকবে রাজ্যে কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হলে এখনই কমছে না তাপ প্রবাহ। এর মধ্যে বঙ্গোপসাগরের উপরে থাকা দুটি ঘূর্ণিঝড় শক্তি বাড়াতে শুরু করেছে, ফলে রাজ্যে যে ফের একবার বর্ষা ফিরছে তা নিশ্চিত। এর মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কবার্তা দিয়েছে মৌসুম অফিস। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে চলা দাবদাহের ফলে মানুষ বেসামাল। মরানের হিংরিজান বাগানে চাপাতা তুলতে গিয়ে অসহ্য গরমে একসঙ্গে 25 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। গরমে এখানে সেখানে মৃত্যুর ঘটনাও ঘটেই চলছে। অন্যদিকে গুয়াহাটিতে তাপ প্রবাহের ফলে টানা 4 দিন স্কুল ছুটির নির্দেশ দিল সর্বশিক্ষা অভিযানের কর্তা কামরূপ মহানগর জেলা শাসকের নির্দেশে। এদিকে ভারতীয় মৌসুম বিভাগের অফিসাররা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে উত্তর পূর্ব ছাড়া উত্তরবঙ্গে তাপ প্রবাহ চলছে, ফলে সেই সমস্ত এলাকায় এক সময় থাকা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 4-5 ডিগ্রি বেশি গরম পড়েছে। রেকর্ডগুলোর দিকে আসামের এই তীব্র গরম, তবে গরম উত্তর পূর্বে আরো 24 ঘন্টা থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপের ভ্রুকুটি শক্তি বাড়াচ্ছে দুটি ঘূর্ণাবর্ত এক জায়গায় মিলিত হয়ে নিম্নচাপের রূপ নেবে। এর ফলে উত্তর পূর্বে ধেয়ে আসছে বৃষ্টি ফের একবার। নিম্নচাপের মুখে পড়বে আসামের একাধিক জেলা। এদিকে গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়া দপ্তর জানান, বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে আসাম ও মেঘালয়ে 25-26 সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা। এর সঙ্গে পাল্লা দিয়ে আসামের বেশ কয়েকটি জেলায় পড়বে গরম, তবে রাজ্যের বেশ কয়েকটি জেলাতে আবার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আসামের ধুবড়ী, গোয়ালপাড়া, কোকরাঝাড়, বরপেটা, বঙ্গাইগাঁও, নলবাড়ি, কামরূপ গ্রামীণ, যোরহাট, শিবসাগর, কাছাড়ে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মৌসুম ভবন আরো জানিয়েছে, রাজ্যের বেশ কিছু জেলায় 7-8 ডিগ্রি পর্যন্ত গরম বাড়তে পারে। পরবর্তী খবরটি হলো, 6 জনগোষ্ঠীর উত্তাল প্রতিবাদ যন্তর মন্তরে, বারবার প্রতারণা করছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার, অভিযোগ ঐক্যমঞ্চের। রাজ্যের 6 জনগোষ্ঠী উপজাতির স্বীকৃতি প্রদানের দাবি অব্যাহত রয়েছে। এই দাবিতে বিভিন্ন সময় রাজ্য জুড়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, কিন্তু এতে কোনো লাভ না হয় এবার একই দাবিতে দেশের রাজধানী কাঁপালেন শতাধিক প্রতিবাদী। 6 জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা প্রদানের দাবিতে সোমবার নয়াদিল্লিতে প্রতিবাদী কর্মসূচি রূপায়ণ করে 6 জনগোষ্ঠীর ঐক্যমঞ্চ। 6 জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরেই রাজ্যে আন্দোলন অব্যাহত রয়েছে। এ নিয়ে সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে এই দাবি পূরণ করা সম্ভব হয়নি। বিভিন্ন নির্বাচনের সময়ও আসামের 6 জনগোষ্ঠীর উপজাতিকরণ নিয়ে নানা প্রতিশ্রুতিতে রাজনৈতিক দল, কিন্তু বাস্তবে এর কোনো সুফল মিলছে না। তাই এবার দিল্লির যন্তর মন্তরে গিয়ে নিজেদের দাবি উত্থাপন করলেন 6 জনগোষ্ঠীর ঐক্যমঞ্চের নেতারা। যন্তর মন্তরে এদিন প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়, শীঘ্রই যাতে আসামের 6 জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দেওয়া হয়। মরার মটক, তাই, আহোম, চুতিয়া, কুচ, রাজবংশী ও 4 জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা প্রদানের দাবিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপজাতি পরিক্রমা মন্ত্রীকে স্মারকপত্র প্রদান করা হয়েছে। উল্লেখ্য, 2019 সালের 8 জানুয়ারি রাজ্যসভায় অনুসূচিত জনজাতি সংশোধনী বিল উত্থাপন করা হয়েছিল। এতে 6 জনগোষ্ঠীকে অনুসূচিত উপজাতির স্বীকৃতি প্রদানের কথা স্পষ্টভাবে উল্লেখ ছিল, কিন্তু আজ পর্যন্ত সেটা আইনে পরিণত হয়নি। তাছাড়া 2019 সালের 7 জানুয়ারি জাতীয় অনুসূচিত উপজাতি কমিশনের সঙ্গে হওয়া বৈঠকের পর কমিশন স্পষ্টভাবে আসামের মরান মটক, তাই, আহোম, চুতিয়া, কুচ, রাজবংশী ও 4 জনগোষ্ঠীকে অনুসূচিত উপজাতিকরণের পক্ষে মত পোষণ করে। এ বিষয়ে ঐক্যমঞ্চের নেতারা বলেন, উপজাতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক চিঠিতে উল্লেখ করা হয়েছিল, জাতীয় অনুসূচিত উপজাতি কমিশনের পরামর্শের ভিত্তিতে আসামের 6 জনগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করার পর দেখা গেছে
তারা উপজাতির মর্যাদা প্রদানের যোগ্য, কিন্তু এরপরও কেন বছরের পর বছর ধরে এই দাবি মেনে নেওয়া হচ্ছে না সেটা কারো কাছে স্পষ্ট নয়। শীঘ্রই 6 জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা প্রদান করা না হলে আরো ভয়ঙ্কর আন্দোলনে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এদিকে 6 জনগোষ্ঠীর উপজাতিকরণের বিষয়ে বিজেপি সরকারের ভাষ্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে 6 জনগোষ্ঠী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্র ও রাজ্য সরকারের সব এজেন্সি সম্মতি দেওয়ার পরও ডবল ইঞ্জিন সরকার চূড়ান্ত প্রতারণা করে যাচ্ছে। পরবর্তী খবরটি হলো, শিশু পর্নোগ্রাফি শুধু দেখাই নয়, কেউ যদি সেটি মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেটে ডাউনলোড করে রাখেন সেটাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় ও বিচারপতি JP পারদিওয়ালার ডিভিশন বেঞ্চ। শিশু নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে মাইল ফলক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, এই ধরনের ভিডিও দেখলে বা ডাউনলোড করলে সেটি পক্সো আইনে অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এর আগে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্ট যে রায় দিয়েছিল তা এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোন ঘটনার জেরে সোমবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। গত 11 জানুয়ারি S হরিশ নামে 28 বছরের এক যুবকের বিরুদ্ধে এই সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। সেদিন মাদ্রাজ হাইকোর্ট জানায়, পক্সো আইন ও IT আইন অনুযায়ী কোনো অভিযুক্ত যদি শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত কিছু তৈরি করেন, কাউকে সেটি পাঠান বা সেপে প্রকাশ করেন, তাহলে তিনি দোষী সাব্যস্ত হবেন। কিন্তু অভিযুক্ত হরি শুধুমাত্র তার স্মার্টফোনে শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত ভিডিও ডাউনলোড করে দেখেছিলেন, সেই ভিডিও তিনি কারো সঙ্গে শেয়ার করেননি। এই যুক্তি দেখিয়ে সেদিন অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। সেই সঙ্গে অবশ্য এই ধরনের ভিডিও ডাউনলোড ও দেখার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ভেঙ্কটেশ। এরপরে মাদ্রাজ হাইকোর্টের সেই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সরকার পক্ষ। সোমবার সেই মামলা শুনানিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই সঙ্গে মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছে বেঞ্চ। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ, চাইল্ড পর্নোগ্রাফি শব্দটিকে যেন পরিবর্তন করা হয়, এ ব্যাপারে নির্দিষ্ট সংশোধনী এনে তার পরিবর্তে চাইল্ড সেক্সুয়ালি অ্যাবিউসিভ অ্যান্ড এমপ্লয়েটিভ ম্যাটেরিয়াল হিসাবে বিষয়টিকে গণ্য করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, শিশু পর্নোগ্রাফি দেখা ও ইলেকট্রনিক গ্যাজেটে ডাউনলোড করে রাখলে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম 5,000 টাকা জরিমানা হতে পারে। ফের একই অপরাধ করলে জরিমানা বেড়ে হতে পারে 10,000 টাকা। এছাড়া এমন ভিডিও কেউ প্রচার বা বাণিজ্যিক কারণে ব্যবহার করলে জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির 5 বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। আর এই অপরাধ ফের করলে জরিমানার পাশাপাশি 7 বছর কারাদণ্ড হতে পারে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে নজিরবিহীন বলেই মনে করছে আইনজ্ঞ মহল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।